হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ববঙ্গ রান্নাঘর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আবার আজকে একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। রেসিপিটা খুবই ভালো, খুবই দারুণ, সবার জন্য এটা। তো চলো আমি দেখাচ্ছি কি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি লেমন রাইস বানানো দেখাবো। যা গরম পড়েছে তাতে রান্নাঘরে ঢোকা খুবই একটা ইসের ব্যাপার হয়ে যায়, কিন্তু রান্নাও করতে হবে আর খেতেও হবে। সেই জন্য একদম সিম্পল একটা রান্না আমি শেয়ার করব। তো দেখো, আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি একটু রিফাইন তেল, সাদা তেল আর ঘি দিয়েছি, দুটোই দিয়েছি। তোমরা চাইলে শুধু সাদা তেলে রান্নাটা করতে পারো, আর যদি চাও তো শুধু ঘিতেও রান্নাটা করতে পারো। আমি দুটোই দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাবে। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা। যারা শুকনো লঙ্কা খাও না তারা এটাকে স্কিপ করতে পারো, আর যারা খাও তারা তো অবশ্যই এটা দেবে। শুকনো লঙ্কার পর আমি এর মধ্যে কালো সর্ষে দেব। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান একটা খাবার, তো সাউথ ইন্ডিয়ান খাবারে সর্ষেটা দিতেই হয়, তাই আমিও দিচ্ছি। এটা আমি নিজের মতন করে লেমন রাইস দেখাচ্ছি। সবাই অনেক কেউ অন্য অন্য রকমের বানায়। আমি কিভাবে বানাই আমি সেটাই তোমাদের সাথে আজকে এটা শেয়ার করছি। লেমন রাইস খুবই ভালো লাগে খেতে, গরমের জন্য একদম পারফেক্ট একটা লাঞ্চ। এটা থাকলে আর কিছু দরকার হয় না, শরীরটা ঠান্ডাও থাকে, যেহেতু এটা একটা টক জাতীয় খাবার। তারপর এর মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম। তোমরা যারা বাদাম খাও না, পছন্দ করো না, তারা বাদামটাকে স্কিপ করতে পারো। আমি আগেই বলেছি আমি নিজের মতন করে এটা বানিয়েছি লেমন রাইসটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। একবার অবশ্য বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার বাদামটা হালকা ফ্রাই করে নিতে হবে। বাদামটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি কাজু অ্যাড করব। দুটোকেই ভালো করে হালকা করে ফ্রাই করে নিতে হবে। দুটো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে বেশি কিছু মশলা দিতে হয় না, কিন্তু হলুদ তো দিতেই হবে। 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দেব কারি পাতা। কারি পাতাটা দিতেই হবে, এটা আর স্কিপ করলে লেমন রাইস খেতে একদমই ভালো লাগবে না। তো কারি পাতা একদম মাস্ট, এটা দিতেই হবে। কারি পাতা এটাকে ভালো করে দিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে লাস্টে আমি কারি পাতা দিলাম, শুরুতে দিলে এটা ফ্রাইটা বেশি হয়ে যাবে, সেই জন্য এটাকে লাস্টে দিতে হবে।
এবার কারি পাতাটাকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর বন্ধুরা, লেমন রাইস বানাচ্ছি, সেই জন্য ভাতটাকে আমাদের আগেই বানিয়ে রেখে নিতে হবে। মানে 70% ভাত বানিয়ে রেখে নিতে হবে, 70 to 80% ভাত বানিয়ে রাখতে হবে। পুরোটা সেদ্ধ করব না ভাত, 80% যাতে সেদ্ধ হোক চালটা, সেইভাবে ভাতটাকে বানিয়ে আমরা রেখে নেব। তারপর ওই যে ভাত বানিয়ে রেখেছি সেটাকে আমি এর মধ্যে মিক্স করে দিলাম, ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আর জল ঠল কিচ্ছু দিতে হবে না, ব্যাস এইভাবেই একটু পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে, এইভাবেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমি ভালো করে এটাকে মিক্স করে দিলাম। কাজু বাদাম কারি পাতা সব ফ্রাই হয়ে গেছে। এই দেখো আমার রান্না কমপ্লিট। এইবার এর মধ্যে পাতিলেবু, এটা রসটা শুধু দিয়ে দিতে হবে। যেহেতু এটা লেমন রাইস, লেমন তো লাগবেই, যদি এর মধ্যে টকের মাত্রাটাও বেশি থাকবে, না হলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে লেবুটার রস ছড়িয়ে দিতে হবে চারদিক। যে যেমন টক খেতে পছন্দ করো সেইভাবেই টকের পরিমাণটা থাকবে। যদি কম পছন্দ করো তো রসটা অল্প দিতে হবে, আর যদি ঠিকঠাক টক খেতে পারো তবে ওইভাবেই লেবুর রসটা দিতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি ভালো করে রসটাকে চিপে ছড়িয়ে দিচ্ছি চারদিক। এই ছিল আজকের রেসিপি। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমি এরকমই আরও ভালো ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্য কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি নিজের মতন এটা বানাই, সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। অবশ্য বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো থাকবে। তবে চলো, টাটা, আবার আসবো।